মা বোন যারা এসেছেন আপনাদের অ্যাক্টিভ হওয়া লাগবে। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে আপনার সন্তান সন্ততি। একে জিন্দা থাকতে যদি মানুষের মতো মানুষ না করে মরে যান, আপনার দুনিয়া এবং আখেরাত কোনোটাই ঠিক থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। অতএব অনুরোধ করে বলছে, সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ করার জন্য যত পদক্ষেপ দরকার আপনি মা হিসাবে নেবেন। কারণ এই পৃথিবীতে মায়েরা পারে না এমন কোনো কাজ নেই। একজন মা যদি ইচ্ছে করে তার সন্তান মসজিদমুখী হবে, মাস্ট বি হবে। একজন মা যদি কালকে থেকে চেষ্টা চালায়, সকাল বেলা তার সন্তান আগে মক্তবে যাবে, আগে কোরআন শিখবে, বলেন তো সন্তান কোরআন শিখতে পারে কিনা? এই পৃথিবীতে সবচেয়ে বেশি সন্তানরা দেখে দেখে শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকে। কার কাছে বলেন? মা যদি ভালো হয় সন্তান মাস্ট বি ভালো হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এ কথায় বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। এর থেকে প্রমাণিত হয় মা যদি ভালো হয় ওর সন্তান মাস্ট বি ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। গাছ যদি ভালো হয় দেখবেন ফল ভালো হবে। ফ্যাক্টরি যদি ভালো হয় আপনি দেখবেন মাল ভালো পাবেন। শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হবে। পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে। ওস্তাদ যদি ভালো হয় ওর শাগরিদ ভালো হবে। বলেন না কেন ভাই? মা বোন যারা এসেছেন আমি আপনাদের এই বলছি, আপনার সন্তান কোথায় যায় কি করে এটা দেখার দায়িত্ব আপনার। কারণ এখন যে পরিবেশ, পড়াশোনা তো নেই, ও সব যেন চালু হয়েছে আম গাছ আর জাম গাছের নিচে। বলেন, এই দেশে যত পার্ক আপনি দেখছেন, এক একটা করে পার্কের নাম দিয়েছে শিশু পার্ক। আপনি শিশু পার্কে গেলে দেখবেন কোনো শিশু নেই, সব জানোয়ার খালা আর খালু। এই বলটা কেন ভাই? এই যে পাশেই স্বপ্নপুরী, এর কিছুদিন পরে আপনি রংপুরে চলে গেলে দেখবেন ভিন্ন জগৎ। যাদের থাকার কথা আল্লাহর কসম তারা নেই, আছে শুধু জোড়া জোড়া কবুতর। বলেন, আজ স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট বলেন, কোচিং বলেন, টিউশনি বলেন, কোন জায়গায় পড়া আছে? হ্যাঁ, সব পড়া চালু হয়েছে ওই আম গাছ আর জাম গাছের নিচে, নতবা ওই শিশু পার্কের মতো হাজারো পার্ক গুলিতে। মা বোন যারা এসেছেন আপনার সন্তানকে যদি ফেরাতে চান, আমি আপনাকেই বলছি সন্তানকে চোখে চোখে রাখা লাগবে। সে স্কুলে যায়, সে প্রাইভেটে যায় না কোচিংয়ে যায়, না কোথায় গিয়ে কার সাথে আড্ডা মারে, এটা দেখার দায়িত্ব শুধুমাত্র আপনি মা আপনার। এই যে বিশাল বড় রাত, ছেলেমেয়েরা মনে করেন ঘুমিয়ে যায়। আপনি হয়তো মনে করেন ফজরের আগে ওরা উঠে পড়তে বসবে, কিন্তু বাস্তবতায় মিলিয়ে বলেন তো ছেলেমেয়েরা আদৌ কি ফজরের আগে উঠতে চায়? 9টা বেজে যায়, 10টা বাজে, ওরে না ডাকলি পরে আমার মানে সারা দিন শেষ হয়ে যাবে। বলেন, এই যে বিশাল বড় একটা রাত, আপনি বলেন তো এরা কি আসলে রাতে ঘুমায়? কেউ চলে গিয়েছে মেসেঞ্জারে, কেউ চলে গিয়েছে ইমোতে, কেউ চলে গেছে হোয়াটসঅ্যাপে, কেউ চলে গিয়েছে ফেসবুকে। এক একজন এক এক ভাবে আমল শুরু করে দিয়েছে। এই শয়তানরা ঘুমায় কখন? ফজরের আজান কানে আসে যখন। বলেন, গোপন তত্ত্ব ফাঁস করে গেলাম। মা বোন যারা এসেছেন আমি আপনাদের অনুরোধ করে বলছি, যাদের ছেলে মেয়ে আছে রাত 10টার পরে আস্তে করে তাদের কাছ থেকে টাচ মোবাইলগুলি নিয়ে ফেলবেন। পারলে নিয়ে গিয়ে
জায়গা মতো রাখবেন, সারা রাত যেন এর নাগালে আসতে না পারে। দেখেন ওর ঘুম ফজরের আগে বা পরে ভাঙ্গে কিনা। মোবাইল দেবেন না, আমি এ কথা বলিনি। আপনি মোবাইলের পরে আপনি ল্যাপটপ কিনে দেন, আপনি কম্পিউটার কিনে দেন। তথ্য প্রযুক্তির যুগে নিজেকে সামনের দিকে অ্যাডভান্স করতে গেলে এগুলোর দরকার আছে। তাই বলে সারা রাত এই মোবাইলে এই সেই দেখে সন্তান রাত কাটাবে, আপনি কি মনে করেন ওর ভেতরে কিছু থাকে না? কথা বলা লাগবে। মা বোন যারা এসেছেন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কথাগুলি নেবার জন্য আহ্বান করছি। সন্তান যেহেতু আপনার, তাকে আদর্শমান সন্তান হিসাবে গড়ে তোলার দায়িত্ব আপনার। আপনি যদি গরু ছাগলের মতো ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ করেন, কোনো লাভ হবে না। অতএব আমি চাই আপনার সন্তানকে আপনি দিন শেখান, মসজিদে পাঠান, মানুষের মতো মানুষ বানান। মরে যাবার পরে মানুষ যেন সন্তানের দিকে তাকিয়ে আপনার জন্য দোয়া করতে পারে। দরকার আছে না ভাই? কিন্তু আপনি কি তা করতে পেরেছেন? আপনি এমন সন্তান বানিয়ে ফেলেছেন, ও হয়েছে চোর। মানুষের গাছের ডাব রাখে না, মানুষের আম পারে, পেঁপে পারে, মানুষের সাইকেল চুরি করে, এই করে সেই করে। এরকম মা বাবার সন্তান এই দেশে আছে না নেই? বলেন। তা আপনি মরে যাবার পরে এই সন্তানের দিকে তাকালে কি মানুষ দোয়া করবে না গালি দেবে? আপনার 14 গোষ্ঠী ধরে গালি দেবে। এমন সন্তান আপনি বানিয়ে ফেলেছেন। আপনার সন্তান হয়েছে নেশাখোর, বাবাখোর, বিড়িখোর। কি খোরের খোর! বিড়ি খাতে খাতে বাথরুম পর্যন্ত চলে যায়। কি এরকম খোর এই দেশে নেই? মাঝে মাঝে বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি ব্রেক দিয়ে একটু ওয়াশরুমে গেলেই ভিতরে ঢোকার কোনো পরিবেশ পাওয়া যায় না। ভিতরে ঢুকলেই শুধু বিড়ি আর বিড়ি। চিন্তা করেন তো ভাই, আপনি খান, খাবার তো একটা লিমিট থাকার দরকার। আপনি খেতে খেতে একেবারে বাথরুমে চলে গিয়ে খান, একে মানুষের ভেতরে পড়ে। এই জন্য সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ করতে হবে। ওই রকম সন্তান আমরা তৈরি করতে চাই না, যে সন্তান দুনিয়ায় জিন্দা থাকার মধ্য দিয়ে মানুষ আমাদের নিয়ে আজে বাজে মন্তব্য করে। আমরা কি এমন সন্তান চাই না? কথা বলা লাগবে। আমরা কি এমন সন্তান চাই? আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ তাআলা হযরতে হাসান আর হোসাইনের মতো যেন বানিয়ে দেন। বলেন আমিন।